আল্লাহ এবং রাসূলের মেরাজ তত্ত্ব পর্ব 18। দেখুন, আমরা প্রতিটি পর্বেই কম বেশি শরীয়ত এবং হাকিকত এই দুইটি বিষয়ের মধ্যে আমরা আলোকপাত করেছি যে শরীয়তে কিভাবে রাসূলের মেরাজ বোঝানো হয় আর হাকিকতে কিভাবে মেরাজ বোঝানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যেহেতু দুইভাবে হয়েছিলেন, জাহেরি এবং বাতুনি, সেই দুটি আমি আমার পর্বগুলিতে সংক্ষিপ্ত আকারে হলেও উল্লেখ করছি। তাই আমরা কালবের মধ্যেই আছি। কালব সম্পর্কে আরও কিছু বিষয় অবহিত হই। জ্ঞানের কিন্তু শেষ নাই, সুতরাং জ্ঞান অর্জন করা হচ্ছে একটি ইবাদত। তাই মানুষের অন্তর বা কালবের যে প্রথম স্তরটি আছে হাকিকতে, উহার নাম তরিকতের পরিভাষায় সুদূর। সুদূর, এই সুদূরের ঊর্ধ্বে কোনো ফেরেশতার যাওয়ার অধিকার নাই, কারণ এই সুদূর মুকাম হতে মহান আল্লাহর তাজাল্লি নূরের ঝলকানি শুরু। এখানে নূর ব্যতীত কেউ যেতে পারে না। আবার অনেকে হয়তো বলবেন, কেন ভাই, ফেরেশতারাও তো আল্লাহর নূরে তৈরি, তাহলে ফেরেশতারা কেন যেতে পারবে না? প্রশ্ন। তাহলে উত্তরে কি বলা যেতে পারে? আসলে ফেরেশতারা আল্লাহর নূরে তৈরি কথাটি ঠিক আছে, কিন্তু ফেরেশতারা আল্লাহর জাত নূরে তৈরি নয়, বরং আল্লাহর যে সিফাতি নূর, সেই সিফাতি নূরের তথা আল্লাহর গুণ বিশিষ্ট নূরে ফেরেশতারা তৈরি। এক কথা সকলেরই মনে রাখা দরকার, নূর মানে আলো। নূর আলো হলেও আল্লাহর তাজাল্লি বা নূর আর সাধারণ মানুষের নূর বা আলো এক কথা নয়। আল্লাহর জাত নূরে কেবল আমাদের প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তৈরি। তাই সিদরাতুল মুনতাহায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো সৃষ্টির প্রবেশাধিকার সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ আল্লাহর তাজাল্লি নূরের ঝলকানিতে সৃষ্টি ভস্মীভূত হয়ে যাবে। তবে আরেকটি কথা বলে রাখি, যাহারা আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর রঙে রঞ্জিত, তাহারা কেহ ভস্মীভূত হবেন না, কারণ তারা আল্লাহর প্রেমে মরার আগেই মরে জ্যান্ত মরা হয়েছেন, অর্থাৎ জীবিত থাকা অবস্থায় মরার স্বাদ গ্রহণ করে অমর হয়েছেন। এটা কেবল আল্লাহর নবী রাসূল ও প্রিয় বন্ধু
অলিয়া উলিয়া গাউস কুতুবদের বেলায় প্রযোজ্য হয়ে থাকে। কারণ আল্লাহ বলেছে কোরআনের মধ্যে যে তোমরা আমার রং ধারণ করো, আমার রঙে রঞ্জিত হও। আমি যে কথাটি বললাম, এই আল্লাহ পাকের অলিয়া উলিয়া গাউস কুতুবেরা আল্লাহর রং ধারণ করে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে তারা জ্যান্ত মরা হয়েছেন। তেনাদের পক্ষে আল্লাহ পাকের মেরাজ বা দিদার লাভ করা সম্ভব, সাধারণ মানুষের বেলায় যা প্রযোজ্য হয় না। পরের পর্বে আমরা আবার ফিরছি। এখনকার মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।